কুষ্টিয়া ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব কুষ্টিয়ায় মাহতাবউদ্দিন লালনের কাছে। লালন, দাম ভোক্তাদের নাগালে আনতে মনিটরিং নিয়মিত হয় কিনা একটু জানাবেন, আর কার সাথে জেনেও কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন? ধন্যবাদ রুবা। আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম বা আড়ত বলা হয়ে থাকে কুষ্টিয়ার খাজানগরকে। আমি কুষ্টিয়ার খাজানগর ঘুরেছি। প্রত্যেকটা মিলেই কিন্তু চালের পর্যাপ্ত মজুত রয়েছে। আমি এই বিষয়গুলো নিয়েই আসলে কথা বলেছিলাম কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে। কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাকে যেমনটি বলেছেন যে আসলে বাজার নজরদারির ব্যাপারে কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন, ইতিমধ্যে তারা পরিকল্পনা গ্রহণ করেছেন। এখন যে বিষয়টি দরকার সেটি হচ্ছে যে আসলে সমন্বিত চেষ্টা, অর্থাৎ জেলা বাজার কর্মকর্তা, জেলা প্রশাসন সহ সরকারের যেসব উইংগুলো রয়েছে সবগুলো উইং একত্রিত হয়ে তারা আসলে এই বাজারটা নিয়ন্ত্রণের জন্য পরিকল্পনা হাতে নিয়েছেন। আমি যদি আপনাকে একটু বলি যে গত 18 ডিসেম্বর কিন্তু আসলে কুষ্টিয়ার জেলা প্রশাসক কুষ্টিয়ার খাজানগরের যেসব চালকল মালিক রয়েছে তাদের সাথে কিন্তু একটা মিটিং করেছিলেন, এবং সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মিলাদের অনুরোধ করা হয় যে চালের বাজার যেন আর কোনোভাবে না বাড়ানো হয়, এবং সব ধরনের চালেই কিন্তু আসলে 1 টাকা কমানোর অনুরোধ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। মিল মালিকরা কিন্তু জেলা প্রশাসনকে প্রতিশ্রুতি দিলেও কিন্তু সেই চিত্র বাজারে আমরা দেখিনি। খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে চালের দাম কিন্তু আসলে বাজারে কমেনি। মিলগেট থেকে তারা আগে যে দামে চাল কিনতেন বর্তমান বাজার কিন্তু আরো ঊর্ধ্বমুখী, ফলে খুচরা বাজারে কিন্তু আসলে চালের কোনো প্রভাব পড়ছে না। আপনি আরেকটি প্রশ্ন যেটি করছিলেন আসলে নজরদারি বা মনিটরিং কেন হচ্ছে না, এই প্রশ্নটা আমি করেছিলাম জেলা বাজার কর্মকর্তা এবং জেলা প্রশাসক মহোদয়কে। তারা দুইজনই আমাকে যে বিষয়টি বলেছেন যে আসলে তারা ইতিমধ্যে কিন্তু আসলে এই চালের বাজারটা নিয়ন্ত্রণের জন্য সরকারের যেসব উইংগুলো রয়েছে অন্যান্য উইং একত্রিত হয়ে তারা পরিকল্পনা গ্রহণ করছেন। চালের বাজার যাতে আর না বাড়ে সেই ব্যাপারে তারা কঠোর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার চালের বাজার নিয়ে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ লালন আপনাকে। চট্টগ্রামের চালের বাজারও কিন্তু এখন অস্থির, যেহেতু কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গা থেকে চালের সরবরাহ করা হয়। চট্টগ্রামের চালের কোনো কমতি আমরা দেখছি না, দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে। আমি রিয়াজউদ্দিন বাজারে আছি, এখানে চালের ঘাটতি আমরা দেখছি না, যেহেতু চাকতায় চালপট্টি একই সাথে পাহাড়তলী বাজার থেকে চাল এখানে নিয়ে আসা হয়। সেখানে ঘুরে আমরা দেখেছি সেখানেও চালের কোনো ঘাটতি দেখা যাচ্ছে না, সরবরাহ আছে, তবে হু হু করে দাম বাড়ছে। যেহেতু উত্তরবঙ্গে যারা মোকামদার আছে চালের, তারাই কিন্তু দাম বাড়িয়েছে, বিভিন্ন অজুহাত দিচ্ছে। যেখানে আমনদারের ভরা মৌসুম, প্রত্যেক ঘরে ঘরে নতুন ধান উঠেছে, নতুন চাল বাজারে আসতে শুরু করেছে, ঠিক এই মুহূর্তে চালের দামটা বাড়তে শুরু করছে। তো এখানেই কিন্তু সিন্ডিকেটের একটা ভর করছে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে উত্তরবঙ্গে যে বড় বড় মোকামগুলো আছে সেই জায়গাগুলো যদি কিন্তু এখানে মনিটরিং করা হয়, একই সাথে যে চট্টগ্রামে যে বড় বড় এখানে পাইকার আছে চাকতাই খাতুনগঞ্জ, সেখানে যদি চালের দামটা যদি কিছুটা কমানো যায় তাহলে খুচরা বাজারেও তার প্রভাব পড়বে বলে তারা মনে করছেন। এখানে যারা সাধারণ ক্রেতা তারা হতাশের কথা বলছেন, যেহেতু 50 টাকা নিচে তেমন চাল নেই। একেবারে নিম্নমানের চালও কিন্তু এখন 50 টাকা করে কেজিতে এখানে বিক্রি করা হচ্ছে, দেখা যাচ্ছে একেবারে নিম্নমানের চাল। তবে একটু ভালো মানের চাল যদি কিনতে যান তাহলে 65 থেকে 80 টাকা 85 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছেন। তবে এখানে যারা চাল বিক্রেতা আছেন তারা বলছেন আমদানিকৃত চালও কিন্তু বাজারে আসতে শুরু করছে। এর সাথে গরিবের চাল নামে খ্যাত যে সন্ন্যাস সেদ্ধ চাল দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে, এই চালের দামটা একেবারে কম থাকার কথা রয়েছে। আবার দেখা যাচ্ছে এই চালের দামটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। এক দফা মোটা চালের দাম বেড়েছে, এখন আবার সরু চালের দাম বাড়তে শুরু করেছে। বস্তাপতি 200 থেকে 250, আবার কোনো জায়গায় 300 টাকা পর্যন্ত তারা বাড়িয়ে দিয়েছেন। এই কারণে খুচরা বাজারেও চালের দাম আরেক দফা বাড়ার কারণে কিন্তু এখানে যারা ক্রেতা তারা সমস্যায় পড়েছেন, দিশেহারা হয়ে পড়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে।